আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের অর্থাৎ 6 যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আলোচনা। এখানে অধ্যায়ের শুরুতে যে টাইটেলটা আছে অর্থাৎ অধ্যায়ের নামটা সেটা হচ্ছে দ্য মিসিং 10th ম্যান, অর্থাৎ 10 নম্বর লোকটা কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, হারানো গেছে। এরপরে আবার দেখতে পাচ্ছি যে কিছু নিউ ভোকাবুলারিজ রয়েছে বরাবর মতোই। আমরা এর আগে প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে কিছু নতুন ওয়ার্ড পেয়ে থাকি, ওয়ার্ডগুলোর আমরা প্রনাউন্সিয়েশন করব, উচ্চারণ করব, পাশাপাশি এটার বাংলা অর্থ সহ জানব। তো এখানে শুরুতে আছে যে ডিপ, ডিপ শব্দের অর্থ হচ্ছে ডুব। আমরা আগে উচ্চারণটা জেনে নিই, তারপর আমরা অর্থ জানব। ডিপ, তারপর কনফিউজড, গেইদার, স্ক্রিম, এমফেসিস, এমফেসিস, ইন্টোনেশন, ইন্টোনেশন। আমরা উচ্চারণটা জানলাম, এখন আমরা অর্থ জানব এটার। এখানে আছে ডিপ মানে ডুব, অর্থাৎ নদীতে বা পানিতে ডুব দেওয়াটাকে বলে ইংরেজিতে ডিপ। কনফিউজড মানে বিভ্রান্ত হওয়া বা অবাক হওয়া, কনফিউজড। এরপর হচ্ছে গেইদার মানে এটার তিনটা অর্থ হয়, একটা হচ্ছে বরং, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে একত্র। তিনটা কথাই কিন্তু এক। স্ক্রিম মানে চিৎকার মানে সরগোল, চিৎকার করা বা সরগোল করা, আওয়াজ করা। এরপর হচ্ছে এমফেসিস মানে জোর দেওয়া, এমফেসিস জোর দেওয়া বা জোর। ইন্টোনেশন স্বরধ্বনি বা স্বর, ইন্টোনেশন স্বরধ্বনি বা স্বর। আমরা এটা অর্থ জানলাম, উচ্চারণটাও জানলাম শব্দগুলোর। এখন আমরা পরবর্তী লেসনে চলে যাচ্ছি। শুরুতে আছে 6.1 যে লেসনটা, এখানে বলা হচ্ছে রিড দ্য স্টোরি। স্টোরিটা কোথায়? এই যে নিচে, এইটা হচ্ছে একটা স্টোরি, একটা গল্প, ঠিক আছে। এখানে হচ্ছে রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো। দেন তারপর ডিসকাস দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স অর গ্রুপস। এরপরে তোমার জোড়া জোড়া কিংবা দলে দলে আলাদা হয়ে ভাগ হয়ে এই প্রশ্নগুলো কি করো, উত্তরের সঙ্গে আলোচনা করো বা উত্তর দাও, ঠিক আছে। আমরা এখন গল্পটা পড়ব। এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে একজন লোক কিছু ছেলেকে কি করতেছে, হয়তো কোনো একটা কথা জিজ্ঞেস করতেছে বা কোনো একটা পরামর্শ দিচ্ছে বা কোনো একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বা করতেছে। এখন আমরা কি আলোচনা হচ্ছে তাদের ভিতরে আমরা সেটা দেখব, দেখার পরে আমরা সেটা বুঝতে পারবো আসলে এটা কি, ঘটনাটা কি। এখানে বলা হচ্ছে স্টোরিটা যে ওয়ান ডে, একদিন, আ গ্রুপ অফ 10 men went to a river to take a dip। বলা হচ্ছে একদিন 10 জনের একটা দল, 10 জন সদস্যের একটা দল কোথায় গিয়েছিল? নদীতে গিয়েছিল ডুব দিতে। নদীতে গিয়েছিল কোথায়? নদীতে কি জন্যে? ডুব দিতে, ঠিক আছে। দে হেল্ড দেয়ার হ্যান্ডস, they held their hands to each other while taking the dip। এখানে বলতে চাচ্ছে যে যখন একত্রে তারা ডুব দিবে তখন তারা একে অপরকে কি ধরছে, হাত ধরে একত্রে ডুব দিতেছে, ঠিক আছে। হাত ধরে, পরস্পরের হাত ধরে একত্রে ডুব দিতেছে। এরপর বলছে বাট দে, কিন্তু তারা somehow forgot to hold hands while coming out of the water। কিন্তু তারা যখন পানি থেকে উঠবে বা যখন পানি থেকে উঠে আসবে তখন তারা একে অপরের যে হাত ধরাটা সেটা ভুলে গেছে। তারা কোনো ক্রমে কি হয়ে গেছে, ভুলে গেছে যে ডুব দেওয়ার সময় হাত ধরলাম পরস্পর, কিন্তু উঠার সময় আমরা পানির ভিতরে থাকাকালীন কি ডুব দেওয়া অবস্থায় আমরা হাত ছেড়ে দিলাম, যার কারণে দেখা গেছে যে উঠার সময় কেউ কারো হাত ধরা নাই, অর্থাৎ এটা ভুলে গেছি, ঠিক আছে। এরপর বলছে আফটার রিটার্নিং টু দ্য শোর, অর্থাৎ শোর বলতে কিনারা বোঝাচ্ছে। শোর মানে কিনারা, নদীর কিনারাকে বলা হয় শোর বা পুকুরের কিনারাকে বলা হয় শোর। যে কিনারায় ফিরে আসার পরে, রিটার্নিং মানে ফিরে আসার পরে, কিনারায় ফিরে আসার পরে রথিন বাবু তার মানে এখানে বোঝা যাচ্ছে ছবির ভিতরে যে কথা বলতেছে ওনার নাম হচ্ছে রথিন বাবু, ঠিক আছে। ফিরে আসার পরে ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড,
না, এখানে হচ্ছে এই এখানে যে ছেলেগুলো দেখতে পাচ্ছ, এই ছেলেগুলোর ভিতরে কোনো একজনের সিনিয়র ব্যক্তি যে বড়, তার নাম হচ্ছে কি, রথিন বাবু। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। রথিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড, যে তাদের মধ্যে একজন বড় যিনি, তিনি হচ্ছেন রথিন বাবু, যিনি জিজ্ঞেস করেছিলেন, হ্যাভ উই অল ক্রসড দ্য রিভার সেফলি, যে আমরা কি নদী থেকে নিরাপদে বের হয়ে আসতে পারছি বা উঠে আসতে পারছি, জিজ্ঞেস করলো। অল দ্য ম্যান ইন দ্য গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, যে সব লোকে পরস্পরের দিকে কি করতেছে, তাকিয়ে দেখতেছে। দে ওয়ার কনফিউজড, তারা অবাক হয়ে গেল, তারা অবাক হয়ে গেল। কনফিউজড আমরা শব্দ শিখেছিলাম, অবাক হয়ে গেল, হতবিম্ব হয়ে গেল। দেন দ্য, তারপর দেন মানে তারপর, দ্য সিনিয়র ম্যান আস্কড এভরিওয়ান টু লিফট দেয়ার হ্যান্ড আপ টু টেক অ্যাকাউন্ট, এবং ওই যে সিনিয়র যে আছে, বড় যিনি আছে, উনি সবাইকে বলেছিল, প্রত্যেকেরই বলেছিল যে তোমরা সবাই উপরে হাত তুলে পরস্পরকে কি করো, বা একজনের হাত তুলে গণনা করো। ঠিক আছে, একজনের জন করে হাত তুলে কি করো, গণনা করার জন্য বলছে। হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন অ্যান্ড দ্য কাউন্ট স্টপড অ্যাট 9, যে সবাই যখন গণনা শুরু করলো এক এক করে, সে যখন গণনা করলো পরস্পরে এক এক করে, যখন গণনা শুরু করলো, তখন 9 নম্বরে গিয়ে কি করলো, কাউন্টটা অফ হয়ে গেল, মানে গণনাটা বন্ধ হয়ে গেল। কোথায় গিয়ে, 9 নম্বরে গিয়ে। থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং, অল দ্য ম্যান স্টার্টেড স্ক্রিমিং, যে মানে চিন্তায় পড়ে গেল লোক, মানে লোকটা চিন্তায় পড়ে গিয়েছিল, একটা লোক মিসিং, এটা বলে সবাই চিৎকার করে উঠল। স্ক্রিমিং মানে চিৎকার করে, স্ক্রিমিং চিৎকার করা, চিৎকার করে উঠলো, শুরু হলো সব লোকই, সবাই। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান, যে তারা দেখলো যে 10 নম্বর যে লোকটা ছিল সিরিয়ালে, যে 10 নম্বর লোকটা ছিল, সেটা কি হয়ে গেল, মিসিং হয়ে গেল। ঠিক আছে, হারিয়ে গেল। এরপর বললো দ্যাট ওয়েন্ট অন উইথ ইচ পারসন কাউন্টিং ম্যান আপ টু 9 অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান। ঠিক আছে, যা দেখা গেল যে প্রত্যেকেরই কি মানে কাউন্টিং হয়ে গেল, প্রত্যেকেরই কাউন্টিং হয়ে গেল, প্রত্যেকে এক এক করে, কিন্তু 10 নম্বরে গিয়ে সেটা কি হয়ে গেল, বন্ধ হয়ে, এবং সেটা বোঝা যাচ্ছে যে 10 নম্বর মানুষটা নেই, এটা বোঝা যাচ্ছে। সিং দিস, দেখা গেল যে আ ক্যাপ সেলার টোল্ড, এক পর্যায়ে দেখা গেল যে একজন টুপি বিক্রেতা বলেছিল, আই ক্যান হেল্প ইউ, আমি কি তোমাকে সহযোগিতা করতে পারি তোমাদের। এরপরে হি গেভ আ ক্যাপ টু ইচ ম্যান অ্যান্ড আস্কড দেম টু ওয়্যার ইট, এরপরে সে কি করলো, সবার মাথায় একটা একটা টুপি মানে পরিয়ে দিল। তাকে জিজ্ঞেস করলো যে সবার মাথায় টুপি পরাবে কিনা, এটা জিজ্ঞেস করে সবার মাথায় একটা একটা তাদেরকে টুপি পরিয়ে দিল। দ্য ম্যান ওয়ার কনফিউজড অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং, সব লোকেই ওই লোকটার অবস্থা দেখে কনফিউজড হয়ে গেল যে সে কি করতেছে, সবার মাথায় টুপি পরাচ্ছে, এটা দেখে মানে কি হচ্ছে এখানে, এটা সবাই পরস্পরকে জিজ্ঞেস করতেছে। দ্য সেলার আস্কড দ্য সিনিয়র ম্যান টু গেদার অল দ্য ক্যাপস ইনক্লুডিং হিজ ওন অ্যান্ড কাউন্ট দেম অল, এবং বিক্রেতা, টুপি বিক্রেতা জিজ্ঞেস করলো কাকে, সিনিয়র লোকটাকে জিজ্ঞেস করলো যে একত্রে সবাই টুপিগুলো কি করো, গণনা করো। ঠিক আছে, সব টুপি গণনা করো, ইনক্লুডিং হিজ, অর্থাৎ সে নিজে সহ, মানে তারটা সহ, অ্যান্ড কাউন্ট অল দেম, সবগুলো একত্রে গণনা। এরপর বললো এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10 ক্যাপস, এবং সবাই দেখলো যে এখানে 10টা ক্যাপ, গনে দেখলো যে 10টা ক্যাপ। দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং আফটার অল, এবং এটা গণনা পরে দেখলো যে, টুপি গণনা পরে দেখলো যে তাদের মধ্যে কোনো, মানে এটা বুঝাতে চাচ্ছে যে তাদের মধ্যে কোনো কেউ হারায় নেই, 10টাই কি আছে, টুপি আছে, এটা হারায়নি কেউ। দ্য সিলি ম্যান থ্যাঙ্কড
দ্য silly man thanked the seller for his help to find their missing member and believed it to be magic. এবং এখানে সবাইকে পরস্পরকে কি করলো, ওই লোকটাকে সবাই কি করলো, ধন্যবাদ দিল যে তাদের 10 নম্বর যে লোকটা হারিয়ে গেল সেটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করলো, সে সহযোগিতা করার জন্য সবাই তাকে কি করলো, সেলারকে ধন্যবাদ দিল, সেলারকে ধন্যবাদ দিল এবং সেটা বিশ্বাস করার জন্য বলল যে এটা একটা কি ম্যাজিক, এটা একটা জাদু, এটা একটা কি হবে, জাদু হবে। যে কিভাবে একটা 10 নম্বর আমরা লোকটা পাচ্ছি না, কিন্তু এর ভিতরে গনে দেখলাম যে অলরেডি কি 10টাই কি টুপি আছে, তার মানে আমাদের কেউ হারায় নেই, এটা বোঝা যায় এটা একটা ম্যাজিক। তো এটা বলে তাকে কি করলো, ধন্যবাদ দিল। আর গল্পের সারাংশ আমরা এটাই পেলাম। গল্পের কি পেলাম, এখানে একটা প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন, একটা হচ্ছে হোয়াট ওয়াজ রিয়েলি হ্যাপেন্ড, যে সত্যি এখানে কি হয়েছে, সত্যি এখানে কি হয়েছে। হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু 9 হোয়েন দ্য কাউন্টিং ইচ অফ দেম, প্রত্যেকে যখন তাদের গণনা করতেছে পরস্পরকে তখন ফলাফলে কি আসতেছে, 9 নম্বর আসতেছে কেন, ফলাফলে 9 নম্বর কেন আসলে, প্রত্যেকে তো গণনা করতেছে পরস্পরকে, কেন 9 নম্বর আসবে, 10 নম্বর কোথায়, এটা একটা প্রশ্ন আমাদেরকে করলো, দুটো প্রশ্ন এখানে করলো। তাহলে আমরা তো বুঝে গেলাম আসলে রহস্যটা কোথায়, এই ছবির মধ্যে সেটাই শিক্ষা দিচ্ছে। তাহলে আমরা এই অনুচ্ছেদ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, মানে সংক্ষেপে আমরা বলি যে কিছু লোক অর্থাৎ কিছু ছেলে নদীতে গেল কি করার জন্য, ডুব দেওয়ার জন্য, এবং ডুব দেওয়ার সময় তারা পরস্পর হাত ধরেছিল, এক পর্যায়ে উঠে আসার সময় তারা হাত ধরার জন্য যে একটা ঐক্যবদ্ধ ছিল সেটা পানির ভিতরে থাকালীন ভুলে গেছে, যার কারণে হাত পরস্পরে ছেড়ে দিয়ে উঠে আসছে নদীর কিনারায়। আসার পরে ওস্তাদ তাদেরকে জিজ্ঞেস করেছিল, অর্থাৎ দলনেতা তাদেরকে জিজ্ঞেস করেছিল, যার নাম ছিল রথিন বাবু, উনি জিজ্ঞেস করেছিল যে আমরা কি ঠিকঠাক মতো নিরাপদে নদীর কিনারা আসছে কিনা, উঠে আসছে কিনা পানি থেকে। তো সবাই পরস্পরকে কি করো, গণনা করো, দেখা গেছে যে মানে পরস্পর হতবাক হয়ে গেছে, কিরে তাদের মধ্যে সবাই হট্টগোল শুরু করছে, চিৎকার শুরু করছে, আমাদের 10 নম্বর সদস্য কোথায়। তো 10 নম্বর সদস্য তারা কি করে নাই, পায় নাই, যার কারণে মানে হতবিম্ব হয়ে গেছে। এখন হঠাৎ করে একজন টুপি বিক্রেতা সন্ধান পেল, বা তাদেরকে ছেলেদের অবস্থা দেখে জিজ্ঞেস করলো যে আমি কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারি। এই পর্যায়ে জিজ্ঞেস করলো কিভাবে যে টুপি পরিধান করায়, মানে টুপি দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদের সমস্যাটা কি। তো সবার মাথায় একটা একটা টুপি পরিয়ে দিল, টুপি পরিয়ে দেওয়ার পর মানে নিজেদের মধ্যে একটা কনফিউজ হয়ে গেলো, সবাই বলেছে কি রে এটা কি হচ্ছে। এক পর্যায়ে টুপি যে দিল, অর্থাৎ টুপি সেলার, টুপি ম্যানটা, টুপি বিক্রেতাটা বলল যে এখন তোমরা কি করো, প্রত্যেকে টুপিগুলো গণো, একতার হাতে নিয়ে টুপিগুলো গণার পরে দেখলো যে তোমার অলরেডি মানে সে নিজের সহ, যে যিনি টুপি বিক্রি করছে উনি নিজের সহ উপস্থিত থাকতে বললো যে আমাকে সহ কি করো, গণ, এখন টুপি কয়টা, গণে দেখলো যে 10টা, মানে এটা একটা ম্যাজিকের মতো। তো তার এই অবস্থা, এই যে জাদুকরী কৌশলটা মানে তাদেরকে অবাক করে দিল, এবং তারা সন্তুষ্ট হয়ে বা খুশি হয়ে তাকে ধন্যবাদ দিল। এটা হচ্ছে গল্পের সারাংশ, মূল কথাটা। তো আমরা যা শিখলাম এটা আমরা রিপিট করলাম, এর পরবর্তী আমরা স্টেপ বাই স্টেপ লেসন শিখবো, বা 6.2 6.3 বাকিগুলো শিখবো। আরও আমরা কিছু শিখলাম যে 6 অধ্যায় থেকে যে কিছু শব্দ আছে বরাবর মতো, এই শব্দগুলো উচ্চারণ শিখলাম, পাশাপাশি আমরা এগুলো কি শিখলাম, অর্থ শিখলাম। তা আমরা এই হোমওয়ার্কটা আমরা করব কোনটা, এই নিচে অনুচ্ছেদের নিচে অর্থাৎ গল্পটার নিচে যে দুটো প্রশ্ন আছে যে এখানে কি সত্যি কি হয়েছে, এই উত্তরটা তোমরা করবে। হোয়াই ডিড দ্য রেজাল্ট কাম টু 9 হোয়েন দে কাউন্টেড ইচ অফ দেম, যে প্রত্যেকে তাদেরকে গণনা করার শেষে ফলাফলটা আসছে কি 9, মানে নবম ফলাফলটা আসছে কেন, এটা কেন আসলো। তো এটা তোমরা উত্তরটা দিবে, এই উত্তরটা কিন্তু এর ভিতরে আছে, তোমার স্টোরির ভিতরে আছে, গল্পটার ভিতরে। যদি না পারো তাহলে কমেন্টসে জানাবে, আমরা তোমাদেরকে এখান থেকে উত্তরটা কি করে দিব, আইডেন্টিফাই করে দিব। ঠিক আছে, উত্তরটা দিবে, কমেন্টসে অবশ্যই জানাবে। আর কোনোটা যদি অর্থ না বুঝো অবশ্যই আমাকে জানাবে, যদি কিছু না বুঝো অবশ্যই তো নক করবে, কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবে। চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে, প্রতিটি লেসন যাতে করে তোমরা আপডেট পাও
সে পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।